জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। অভিষেকের সভায় যত ভিড় হবে তার থেকে আমার সভায় বেশি ভিড় হবে, হুঙ্কার হুমায়ুনের। জোর করে প্রতীকের বাড়ি ঢোকে ইডি, নিরাপত্তারক্ষীদের হেনস্থা, প্রতিবেশীদের তলব পুলিশের। মুজিব বুঝবে কে, ভয় পেয়ে বাংলাদেশ ছাড়েনি, বললেন হাসিনা, কবে ফিরবেন দেশে। ব্যক্তি থেকে দল বড়, মেজর সেজ নেতার নামে জয়ধ্বনি নয়, সাফ বার্তা অভিষেকের। আইপ্যাকে তল্লাশি ঘিরে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডির, অভিযোগে কাদের নাম রয়েছে বলে দেওয়া হচ্ছে নট ফাউন্ড। একগুচ্ছ অভিযোগ নিয়ে পঞ্চম চিঠি মমতার। মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে সিবিআই তদন্ত, আরও একগুচ্ছ আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গেল ইডি। তৃণমূলের এসআইআর আপত্তিতে সুপ্রিম গুরুত্ব, কমিশনকে নোটিশ দিল শীর্ষ আদালত। এসআইআর চাপে একের পর এক বিএলওর মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে সিইও দপ্তরে তুমুল বিক্ষোভ। তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, নৈরাজ্যের বাংলাদেশে জেল হেফাজতে মৃত্যু হিন্দু সঙ্গীত শিল্পীর। বিধানসভা ভোট 2026, মুসলিম প্রধান 22 আসনে প্রার্থী দেবে না বিজেপি। বারুইপুরে অভিষেকের র্যাম্প ওয়াকে 3 মৃত ভোটার, বিএলওকে শোকজের নির্দেশ কমিশনের। আইপ্যাক কাণ্ডের পরেই নিরাপত্তা বাড়ল ইডি দফতরের, মোতায়েন বাহিনী। হোয়াটসঅ্যাপেই চলছে নির্বাচনী নির্দেশ, সুপ্রিম কোর্টে বড় বিপাকে কমিশন। নির্বাচনের মুখে বিজেপিতে ধস নামিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন 300 কর্মী। শুভেন্দুর কনভয়ে হামলা, এবার কড়া পদক্ষেপ নিচ্ছে অমিত শাহের মন্ত্রক। বাংলাদেশীয় রোহিঙ্গা চিহ্নিত করবে এআই, আসছে নতুন টুল, 100% সাফল্যের দাবি মুখ্যমন্ত্রীর। দিদি আবার মুখ্যমন্ত্রী হবেন, 26-এ কত পাবে তৃণমূল, মঞ্চে দাঁড়িয়ে যোদ্ধাদের আসনের টার্গেট মনে করালেন দেব। আইন নিজের হাতে নেওয়ার একটা প্যাটার্ন তৈরি করেছেন মমতা, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডি। ভোটার নথি মানছে না কমিশন, এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে ফের চিঠি মমতার। ডাকাতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টে একের পর এক উদাহরণ দিল ইডি। 2026-এর নির্বাচনে কি ইসলামপন্থীদের দখলে যাচ্ছে বাংলাদেশ, বড় চমকের আভাস। ফেঁসে বসে আছে, মনোজ বর্মা ও রাজীব কুমারকে ব্যাগ গোছাতে বললেন শুভেন্দু। বিশ্বাস করুন, এখানে কোনো সরকার নেই, চলে গেছে, তৃণমূলকে সজোর ধাক্কা শ্রমিকের। বাসের ভাড়া দিচ্ছে না দল, ক্ষোভ তৃণমূল শ্রমিক নেতার, পার্থ বললেন এটাই নিয়ম। না ফলল ন্যানো, না ফলল ধান, মোদির নাম শুনেই সিঙ্গুরে নামল জেসিবি। স্বামীজির মাটিতে ফাইল চোর, কয়লা চোরেরা ঘুরে বেড়াচ্ছে, বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। সপ্তাহের প্রথম দিনেই মমতাকে সুপ্রিম ধাক্কা ইডির। পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, কমিশন সহ সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের। প্রয়াত পিডিএস প্রতিষ্ঠাতা সমীর পুততুণ্ডু, নিজের কাউকে হারালাম, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। দল যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতাকে হারানোর দায়িত্ব আমার, বললেন শুভেন্দু। বিবেকানন্দের জন্মদিনে অভিষেকের হোর্ডিং, লেখা স্বাগতম যুবরাজ, নিন্দা বিজেপির, তৃণমূলের দাবি কি। মৌসুম কংগ্রেসে ফিরতেই বিরাট ভাঙন হাত শিবিরে, দলে দলে গেলেন তৃণমূলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। অভিষেকের সভায় যত ভিড় হবে তার থেকেও বেশি ভিড় হবে আমার সভায়, হুঙ্কার হুমায়ুনের। রাজনৈতিক উত্তাপ যখন চরমে, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রকাশ্যে শক্তি প্রদর্শনের বার্তা দিলেন বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি এক জনসভা থেকে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যত ভিড় হবে তার থেকেও বেশি মানুষের উপস্থিতি থাকবে তাঁর সভায়। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। হুমায়ুন কবির বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে কাজ করছেন এবং এলাকায় তাঁর নিজস্ব সাংগঠনিক শক্তি রয়েছে। আমি ভিড় আনার রাজনীতি করি না, মানুষ আপনা থেকেই আসে। এমন মন্তব্য করে তিনি কার্যত দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিজের জনপ্রিয়তার তুলনা টানেন। যদিও তৃণমূল নেতৃত্বের একাংশ এই বক্তব্যকে ব্যক্তিগত মত বলে ব্যাখ্যা করেছেন। এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠেছে, তবে কি তৃণমূলের অন্দরে ফের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় প্রভাব ও গুরুত্ব বাড়াতে অনেক নেতা প্রকাশ্যে শক্তি জাহির করতে চাইছেন। হুমায়ুন কবিরের বক্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে। অন্যদিকে বিরোধীরা এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে। বিজেপির দাবি তৃণমূল এখন এক নেতা বনাম আরেক নেতার দলে পরিণত হয়েছে। কংগ্রেস ও বাম শিবিরও এই মন্তব্যকে শাসক দলের অন্তর্দ্বন্দ্বের প্রমাণ বলে দাবি করছে। তবে হুমায়ুন কবির পরিষ্কার জানিয়েছেন, তার মন্তব্যের উদ্দেশ্য দলকে দুর্বল করা নয়, বরং সংগঠনকে আরও শক্তিশালী করা। তিনি বলেন, দলের জন্য কাজ করব, কে কত বড় নেতা সেটা মানুষ ঠিক করবে। এই বক্তব্যে তৃণমূল নেতৃত্ব কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। জোর করে প্রতীকের বাড়ি ঢুকে ইডি, নিরাপত্তারক্ষীদের হেনস্থা, প্রতিবেশীদের তলব পুলিশের। প্রতীক মামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের তীব্র উত্তেজনা। অভিযোগ, বিনা নোটিসে জোর করে প্রতীকের বাড়িতে ঢোকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। এই অভিযানের সময় নিরাপত্তারক্ষীদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই পুলিশ প্রতিবেশীদের তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সূত্রের খবর, নির্দিষ্ট কিছু নথি উদ্ধারের উদ্দেশ্যে ইডির একটি দল প্রতীকের বাড়িতে যায়। তবে পরিবারের অভিযোগ, কোনো সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি এবং জোরপূর্বক দরজা খুলে তল্লাশি চালানো হয়। নিরাপত্তারক্ষীদের ফোন কেড়ে নেওয়া ও শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানিয়েছে। দলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থাকে বারবার ব্যবহার করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আইনের শাসনের নামে বেআইনি কাজ করা হচ্ছে। অন্যদিকে ইডির দাবি, সমস্ত আইন মেনেই অভিযান চালানো হয়েছে এবং তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ। ইডি সূত্রে জানানো হয়েছে, প্রতীক সংক্রান্ত আর্থিক লেনদেনের একাধিক তথ্য তাদের হাতে এসেছে, যার ভিত্তিতেই তল্লাশি। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করে অতিরিক্ত বাহিনী। প্রতিবেশীদের ডেকে ঘটনার প্রত্যক্ষ বিবরণ সংগ্রহ করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি তল্লাশি নয়, বরং কেন্দ্র রাজ্য সংঘাতের আরেকটি অধ্যায়। আগামী দিনে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে আরও বড় রাজনৈতিক প্রভাব পড়তে পারে। মুজিব মুজবেকে ভয় পেয়ে বাংলাদেশ ছাড়েনি, বললেন হাসিনা। কবে ফিরবেন দেশে? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে অবস্থানরত অবস্থায় এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি ভয়ে দেশ ছাড়েননি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলা কোনোভাবেই সম্ভব নয়। শেখ হাসিনা বলেন, মুজিব মানে বাংলাদেশ। ইতিহাস মুছে ফেলতে চাইলেই মুছে যাবে না। সাম্প্রতিক সময় বঙ্গবন্ধুর নাম ও স্মৃতি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তারই প্রেক্ষিতে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি শান্ত হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন, তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঠিক হয়নি। তার দাবি, দেশে রাজনৈতিক প্রতিহিংসা ও নিরাপত্তার অভাব তৈরি হয়েছে। এই বক্তব্যের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায়। অন্যদিকে বিরোধীরা এই মন্তব্যকে রাজনৈতিক কৌশল বলেই দেখছে। আন্তর্জাতিক মহলের নজরও এখন বাংলাদেশের দিকে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যক্তি থেকে দল বড়, মেজর সেজো নেতার নামে জয়ধ্বনি নয়, সাফ বার্তা অভিষেকের। দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক সাংগঠনিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তি নয়, দলই সবার উপরে। অভিষেক বলেন, মঞ্চে উঠে কোনো মেজো বা সেজো নেতার নামে জয়ধ্বনি নয়, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্যে স্পষ্ট, দলের অন্দরে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তিনি। দলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতার শক্তি প্রদর্শন ও আলাদা আলাদা গ্রুপ তৈরি হওয়ায় এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেকের বক্তব্যকে অনেকেই ভবিষ্যতের নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দেখছেন। বিরোধীরা অবশ্যই এই বক্তব্যকে তৃণমূলের অন্দরের অসন্তোষ ঢাকতে নেওয়া পদক্ষেপ বলে কটাক্ষ করেছে। আইপ্যাকে তল্লাশি ঘিরে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডির। অভিযোগে কাদের নাম? আইপ্যাক কার্যালয়ে তল্লাশি ঘিরে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বের নাম জড়িয়েছে বলে ইডির দাবি। ইডির বক্তব্য, আইপ্যাকের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন ও তথ্য পাচারের অভিযোগ রয়েছে। এই তদন্তের সহযোগিতা না পাওয়াতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে। দলের বক্তব্য, ভোটের আগে পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং সব পক্ষের জবাব তলব করেছে। আগামী শুনানিতে মামলাটি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজ্য রাজনীতির।
বলে দেওয়া হচ্ছে নট ফাউন্ড। একগুচ্ছ অভিযোগ নিয়ে পঞ্চম চিঠি মমতার। ভোটার তালিকা সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে লেখা পঞ্চম চিঠিতে তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে বহু ভোটারের নামের পাশে নট ফাউন্ড লেখা হচ্ছে, যার ফলে প্রকৃত ভোটাররাই ভোটাধিকার হারানোর আশঙ্কায় পড়ছেন। মমতার অভিযোগ, ব্লক লেভেল অফিসারদের বিএলওদের উপর অমানবিক চাপ তৈরি করা হয়েছে। বহু ক্ষেত্রে বাড়ি না গিয়ে রিপোর্ট জমা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে। তার দাবি, বিরোধী রাজনৈতিক শক্তির প্ররোচনায় এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বয়স্ক মানুষ, পরিযায়ী শ্রমিক ও সংখ্যালঘু ভোটারদের নাম বিশেষভাবে বাদ পড়ছে। মুখ্যমন্ত্রীর মতে এটা নিছক প্রশাসনিক গাফিলতি নয়, বরং সুপরিকল্পিত চক্রান্ত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও বলা হয়েছে নিয়ম মেনেই এসআইআর প্রক্রিয়া চলছে এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, তবে মমতার অভিযোগ সামনে আসার পরেই বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপির দাবি, ভুয়ো ভোটার বাদ দিতেই এই উদ্যোগ। অন্যদিকে তৃণমূল বলছে, বিজেপির ইশারাতেই ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই ইস্যু নিয়ে ইতিমধ্যেই বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে, ফলে আগামী দিনে এসআইআর বিতর্ক আরও বড় আকার নিতে পারে। মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে সিবিআই তদন্ত, আরও একগুচ্ছ আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গেল ইডি। রাজ্য রাজনীতিতে বড় সড় চাঞ্চল্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আরও একগুচ্ছ আবেদন জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ইডির দাবি, একাধিক মামলায় মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা জরুরি। ইডি সূত্রে জানা গেছে, আইপ্যাক সংক্রান্ত ঘটনা, নথি ছিনতাই এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে এই আর্জি জানানো হয়েছে। ইডির বক্তব্য, রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তর থেকে কেন্দ্রীয় তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে। এই আবেদনের পর তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলের দাবি, নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে। তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় ভয় পেয়েই এসব করা হচ্ছে। বিরোধী বিজেপি যদিও ইডির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, তাদের বক্তব্য, আইনের ঊর্ধ্বে কেউ নয়, মুখ্যমন্ত্রী হলেও তদন্ত হওয়া উচিত। সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং আগামী শুনানিতে কি সিদ্ধান্ত হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তৃণমূলের এসআইআর আপত্তিতে সুপ্রিম গুরুত্ব, কমিশনকে নোটিশ দিল শীর্ষ আদালত। ভোটার তালিকা সংশোধন এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তিকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের এই পদক্ষেপে নতুন মোড় নিল এসআইআর বিতর্ক। শীর্ষ আদালত জানতে চেয়েছে, কি ভিত্তিতে নট ফাউন্ড চিহ্ন ব্যবহার করা হচ্ছে এবং আদৌ নিয়ম মেনে এই প্রক্রিয়া চলছে কিনা। কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে বড় অংশের ভোটারকে বাদ দেওয়ার ছক কষা হয়েছে। আদালতে দাখিল করা নথিতে দল জানিয়েছে, বহু ক্ষেত্রেই বিএলওরা বাড়ি না গিয়ে রিপোর্ট দিয়েছেন। বিজেপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেও আদালতের নোটিশ রাজনৈতিকভাবে তৃণমূলের কাছে বড় স্বস্তি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই মামলার রায় ভবিষ্যতের ভোট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মত রাজনৈতিক মহলের।